তেল ছাড়া ভীষণ সুস্বাদু একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য একটা পাত্রের মধ্যে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর ওই কাপ মেপেই 1 কাপ টক দই দিয়ে দিলাম, আর তার সাথে 2 চামচ সুজি, স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমেই জল দেওয়া যাবে না, প্রথমে টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটি রেডি করে নিতে হবে। বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে আপনারাও তেল ছাড়া এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। খুবই কম সময়ে এই রেসিপিটি যেহেতু বানিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে দেখুন মিশ্রণটি খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি, আর এই মিশ্রণটির থিকনেস হবে এই রকম। আর এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। মিশ্রণটি দেখুন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটির থিকনেস হবে এই রকম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর তার মধ্যে 1 চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এবারে সাইডে রেখে দেব। আর অপরদিকে একটা পাত্রের মধ্যে জল দিয়ে এটা গরম হতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে যেই পাত্রের মধ্যে এই নাস্তাগুলো বানিয়ে নেব তার মধ্যে অল্প ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন সামান্য ঘি এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। এরপর এর মধ্যে চালের মিশ্রণটি এইভাবে হাতার সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে এই মিশ্রণটি আপাম তাওয়াতে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি আপাম তাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা একটা পাত্রের মধ্যেও বানিয়ে নিতে পারেন, কিংবা ছোট ছোট বাটির মধ্যেও এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। সমস্ত মিশ্রণটি দিয়ে দেওয়ার পর হালকা নাড়িয়ে নিলাম। আর এদিকে দেখুন জল খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। ঢাকনা সরিয়ে আপাম তাওয়াটা বসিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন এগুলো ওপরটা শুকিয়ে গেছে, তার মানে এই নাস্তা রেসিপিটি একদম রেডি। এটা নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আপাম তাওয়া খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। অনায়াসে এটা কিন্তু উঠে আসবে। আপনারা দেখে বুঝতেই পারছেন। এগুলো গরম অবস্থাতে তুলতে যাবেন না, তা নাহলে ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেলে এগুলো নামিয়ে নেবেন। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। কতটা কম সময়ে আর কত কম উপকরণে এই নাস্তা রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই নাস্তা রেসিপিটির টেক্সচার কেমন তা আপনাদের দেখাচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। নতুন স্বাদের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।